কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটি হচ্ছে রোস্ট ভিডিও। রোস্ট বললে ভুল হবে, কারণ এটা কেএস কিবরিয়ার ভিডিও, কারণ ওরই পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও। বাট ওনার দর্শকে ওনাকে বলছে যে ওনার গার্লফ্রেন্ড হিসাবে বলার জন্য, বা ওনার গার্লফ্রেন্ডকে সেই বিষয়ে আর কি উনি ভিডিও বানাইছে। সেই ভিডিওটা আমরা আজকে রিয়েক্ট করব। সো চলুন দেখা যাক। ভিডিওর ক্যাপশন হচ্ছে কিবরিয়ার গার্লফ্রেন্ড, এবং তার কিবরিয়ার চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। চলুন বেশি দেরি করব না, আজের কথা বলে তো লাভ নেই আসলে, কথা বললে তো কথা শেষ হয় না। সো চলেন আগে ভিডিওটা দেখে আসি, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখলে মজা পাবেন। সো লেটস গো, শুরু করি ভিডিওটা। 3, 2, 1। আপনাদের চোখে একটা জিনিসই ভাষা, সেটা হচ্ছে কিবরিয়া ভাইয়ের গার্লফ্রেন্ড দেখবো না, দেখেন। এইটাই হইতেছে আপনাকে জাতির ভাবি আর আমার হবু বউ। এর একদিন মজা করে বলেছিলাম তোমাকে বিবাহ করবো না, কি বলেছিল জানেন? এরপরে আমি রেগে বলেছিলাম তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে আমার গাড়িতে উঠাবো, তখন কি বলেছিল জানেন? এরপরে আমি বললাম তবু আমি তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবো, তখন কি বললো জানেন? এবার আপনারা বলেন কিবরিয়া এবং তার গার্লফ্রেন্ডের মিথ্যা প্রেমের কাহিনী কেমন লাগতেছে আপনাদের? আমার চমৎকার লাগতেছে। চমৎকার তো লাগবে, এত সুন্দর একটা পরীর মতো মায়ার লাগে, আমার মতো একটা ছেলের প্রেম কাহিনী লাগারই কথা। চমৎকার। এটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। আমার চ্যানেল, আমার পেজ, আমার গার্লফ্রেন্ড, আমার ইচ্ছা, আমি এখানে যা ইচ্ছা তাই করবো, ওইটাই আপনাদের নিতে হবে। এখন আমি নিতে পারবো না, তুই যা। তবে 2024 সালের এই প্রথম কোন রোস্টার তার রোস্ট ভিডিওতে কাউকে রোস্ট না করে কোন টিকটকারকে প্রপোজ করতে যাইতাছে। যদিও আপুটা আমার থেকে বয়সে অনেক বড়, তাতে কি এনারা যদি 18 আর 60 ম্যাচিং করতে পারে তাহলে আমি কেন পারবো না? তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। মোশাররফ ভাই সালাম দেন। আমি প্রতিদিনের মতো আজকেও টিকটকে ঢুকেছিলাম, টিকটকে আবাল খুঁজে রোস্ট করার জন্য। কিন্তু ভাই বিশ্বাস করেন, দেশ এতটাই উন্নত হয়েছে, মানে দেশ এতটাই উন্নত হয়েছে যে টিকটকে কোনো আবাল খুঁজে পাইতেছিলাম না রোস্ট করার জন্য। তাই আমি অভিমান করে টিকটকের মতো চিড়িয়াখানা থেকে বের হয়ে আসতেছিলাম, কিন্তু সেই সময় আমার অভিমান ভাঙালেন ইনি। এনাকে দেখার পর আমি বুঝতে পেরেছি পোলাপান কেন সিনিয়র আপুর প্রেমে পড়ে। আমি না এনার মন পাড়ায় থাকতে চাই। মোশাররফ ভাই একটা কথা বলি ফেলা, আমার না এনার নাম্বার লাগবে, কেউ একটু ম্যানেজ করে দিবেন? যেমন আমি নায়ক আর উনি নায়িকা। এটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। জীবন বইরা ভাই টিকটকার দেখা শুধু মাথায় রাগ উঠছে, কিন্তু এই প্রথম কোন টিকটকারকে দেখে মনে শান্তি পেলাম। আর যারা দেখলে দিলের ধড়কন বেড়ে যায়। এনার মতো মুখে হাসি ভরা একটা পরীর মতো মায়াকে নিয়ে বিয়ের স্বপ্ন তো দেখাই যায়, তাই না? একটা স্বপ্ন যখন দেখো তাহলে একটা কাজ করো, তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাসায় গিয়ে পাকা কথা সেরে ফেলি। এখন বলো তোমার বাসা কোথায়? আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। কেন, কি সমস্যা? আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয়। এতক্ষণ পরে একটা কথা কইলা। আপনাকে বলিনি, কিন্তু হয়তো। আচ্ছা বুঝতে পারছি, এবার বলো তো তোমার বয়ফ্রেন্ড আছে? না মানে এটা 2024 সাল বলে, 2024 সালে বয়ফ্রেন্ড কি জিনিস তুমি এটা বুঝো না? আচ্ছা বয়ফ্রেন্ড মানে ধরো যে দেশে অনেক রোস্টার আছে না, যারা সারাদিন টিকটকার পিছনের তালি বাজায়, মানে রোস্ট করে। এখন এমন একজন টিকটকার দেশে আছে যাকে সেই রোস্টার রোস্ট করা বাদ দিয়ে তাকে নিয়ে ভিডিওতে গুণগান গায়, আর সেটাই হচ্ছে রোস্টারের আসল ভালোবাসা। সেই রোস্টারই হচ্ছে একটা আসল বয়ফ্রেন্ড। এখন বলো এমন কোন বয়ফ্রেন্ড আছে তোমার? আছে তো। কে? আপনি। যাক, মনটা খুশি হয়ে গেল। এই উপলক্ষে জাতির ভাবির একটা টিকটক দেখে আসেন আপনারা। তো যাকে এতদিন ধরে যারা কিবরিয়ার গার্লফ্রেন্ডকে দেখতে চাইতেছিল, আজকের ভিডিওর মাধ্যমে তো কিবরিয়ার গার্লফ্রেন্ডকে দেখে নিলা। এরপর থেকে কোনো মেয়ে আমার দিকে নজর দিও না, কারণ আমার গার্লফ্রেন্ড আমার নিয়ে কি বলে জানো? আমার বিএফকে যতই এসএমএস করে পাঠানোর চেষ্টা করো না কেন, একটাই কথা বলবো, যতই ঘুরি ওড়াও রাতে, আমি যেমন ঝাল, আমার গার্লফ্রেন্ড তেমন ঝাল। আপনার এত প্রতিভা। মোশাররফ ভাই প্রতিভা তো আমার না, প্রতিভা তো আমার গার্লফ্রেন্ডের, যিনি একজন টিকটকার হওয়া সত্ত্বেও আমার মতো রোস্টারের মন জয় করে নিয়েছে। আর যার কারণে তাকে আমি ভিডিওতে রোস্ট করা বাদ দিয়ে তাকে নিয়ে গুনগান গাইলাম, সমালোচনা না করে। নিয়ে সমালোচনা আচ্ছা বাদ দাও, অন্তত আমি তোমাকে নিয়ে কখনোই সমালোচনা করবো না, কারণ তুমি আমার, আমি তোমার।
আজকের ভিডিও দেখে কোনোভাবে রোস্ট ভিডিও মনে করে আমাকে ভুল বুঝো না, তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব। ওকে এবার কিছু মেয়ে তো বিয়ের আগে বিধবা হয়ে যাবে এটা শুনেছে, এই মেয়ে আসলেই আমার গার্লফ্রেন্ড। তুই গল্প লই আগেবার আসলে এটা একটা গল্প ছিল, শুধুমাত্র মজা করে এই ভিডিওটা বানানো হয়েছিল, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। যাও এবার নিশ্চিন্তে ঘুমাও। ঘুম আসতে আছে আর হ্যাঁ, ঘুমানোর আগে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার নতুন ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, যাও এখনই সাবস্ক্রাইব করো। অ্যাকশন সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন। ওকে, সাবস্ক্রাইব করলাম। চলো গাইস, তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আসলে একটা ফানি ছিল, কারণ অনেকেই হয়তো বা ওনাকে অনেক দিন ধরে কমেন্টে অনেক কমেন্ট করতেছে, ওনার যারা ভক্ত আছে, ফ্যান আছে, যে সবার গার্লফ্রেন্ড আছে, কিবরিয়া ভাই আপনার কেন গার্লফ্রেন্ড নাই? সেজন্য হয়তো বা সে এই ভিডিওটা বানাইছে, হয়তো বা তার এই টিকটকারকে একটু হইলেও ভালো লাগছে, তো সেই জন্য হয়তো বা দেন আমি জানি না কিছু, তো আপনারা জানলে আপনারা বলবেন। আর বিশেষ করে কথা হচ্ছে যে এই কিবরিয়া একটা হ্যান্ডসাম বয়, আমরা সবাই জানি তার একটা গার্লফ্রেন্ড থাকা উচিত, কি বলেন আপনারা, ঠিক না? তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখছেন, এবং আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে কি তার গার্লফ্রেন্ড দরকার আছে কি না, এবং তার গার্লফ্রেন্ড কেমন হওয়া উচিত, কমেন্ট করে জানিয়ে দিবেন। পারলে একটু কষ্ট করে শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের মাঝে, কারণ আপনারা সবাই জানেন আমার এটা নতুন চ্যানেল। সো যেহেতু নতুন চ্যানেল, সেহেতু তো আপনারা সাপোর্ট করতে হবে। আপনারা সাপোর্ট না করলে তো আমার এই গরিবের এই চ্যানেলটা কোনোভাবেই দাঁড়াবে না। সো আপনারা একটু শেয়ার করে দেন, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক দেন, বাই।